This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে ৬টা মানে রাজ্য দেশ বিদেশে ৬টা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আর সবার প্রথমে ব্রেকিং নিউজ আমাদের আসছে আসানসোল থেকে। পিসিআর কে বলুন ফার্স্ট ব্রেকিংটা চালাতে। বেসরকারি স্কুলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে তুলকালাম। স্কুল কর্তৃপক্ষের মধ্যেই চরম সংঘাত, হাতাহাতি। দুই পক্ষের অশান্তিতে পঠন পাঠন শিখেই উঠেছে। এবার হচ্ছে সেকেন্ড ব্রেকিং এর পালা। দ্বিতীয় ব্রেকিংটা কি রয়েছে মাঝে আর একদিন এসআইআর এর ভয়ে বাংলাদেশে পালানোর হিড়িক। স্বরূপনগরের বিথারি সীমান্তে পাকড়াও আরো ৩৮ বাংলাদেশি। পরপর ৩ দিনে ৯৪ জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। বেশ কয়েক বছর ধরে ভারতে আত্মগোপন করেছিল অনুপ্রবেশকারীরা। এসআইআর এ ধরা পড়ার ভয়ে বাংলাদেশে ফিরতে গিয়ে পাকড়াও। এবার সময় থার্ড ব্রেকিং এর। এসআইআর এর মধ্যেই ফের গ্রেফতার বাংলাদেশি। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে ধৃত বাংলাদেশের নাগরিক। ধৃত যুবক বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। ধৃতের থেকে উদ্ধার বাংলাদেশের নাগরিকত্বের পরিচয়পত্র, নকল আধার কার্ড, মোবাইল ফোন। ২.৫ মাস আগে ভারতে ঢুকে রাজমিস্ত্রি কাজ করতেন ওই বাংলাদেশি। এর পরের ব্রেকিং এর দিকে নজর রাখবো। পিসিআর কে বলবো প্লে করতে। মালদার হবিবপুরে নজর রাখতে হবে। জোর করে ভারতে ঢোকার চেষ্টা। বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশি। ধৃত আব্দুল মান্নানকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এরপরের ব্রেকিং এর দিকে নজর রাখবো। ভোর সন্ধে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দমদমে গণধর্ষিতা ৭ম শ্রেণীর ছাত্রী। গ্রেপ্তার ৩। গতকাল সন্ধে টিউশন পড়তে বাড়ি থেকে বের হয় কিশোরী। পথে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে ওই ছাত্রী। এরপরে জোর করে টোটোয় চাপিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ৩ বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সল্টলেকে বিক্ষোভ বিজেপি। এরপরের ব্রেকিং অর্থাৎ শেষ ব্রেকিং এর দিকে নজর। মুর্শিদাবাদে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিমতিতায় অভিযান চালায় পুলিশ। গরু পাচারকারীরা হামলা চালায় পুলিশের উপর। গুরুতর জখম এক এসআই, 2 সিভিক ভলান্টিয়ার। গ্রেপ্তার করা হয়েছে 2 গরু পাচারকারীকে। মালদার দিকে একটা নজর রাখতে হবে। সদ্যজাত শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। মায়ের দুধ খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে শিশুর মৃত্যু বলে দাবি চিকিৎসকের। গত ৩১শে অক্টোবর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নেহা দাস সন্তানের জন্ম দেয়। জন্মের পর সুস্থই ছিল সদ্যজাত, কিন্তু এদিন হঠাৎ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে অসুস্থ হয়ে শিশুটির মৃত্যু হয়। যদিও শিশুর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব। তাদের অভিযোগ, চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধাক্কা মারা হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকের দাবি, পরিবারের লোক বাইরে থেকে দুধ এনে খাইয়েছে। সেই সঙ্গে এদিন মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে এই ঘটনা ঘটেছে। ডাক্তারবাবুকে যখন ডাকতে গেছে, বাচ্চা দুধ খাচ্ছে না, ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু ভয় দেখাচ্ছে বেশি কিছু হলে মালদা রেফার করে দিব। আমাদেরকে ভয় দেখাচ্ছে, শেষ করে দেবো, মালদা রেফার করে দেবো। আমরা বলছি বাচ্চার যদি কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে রেফার করে দেবো। আমাদেরকে কোনো রকম রেফার করার ব্যবস্থা করা হয়নি। আর যে হঠাৎ এরকম যখন ডাক্তারবাবুকে আমার বড় মা ডাকতে গেছে, তখন ডাক্তারবাবু আমার বড় মাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেটা হয়েছিল ৩১ তারিখে ৫টা ১৮ মিনিটে। আজকে ৪টের সময় ছুটি দেওয়া ছিল। হঠাৎ সকালবেলা দেখছে সকাল থেকে দুধ খাচ্ছে না, ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবুর কোনো রেসপন্স নেই। ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু হাত দিয়ে ধাক্কা দিয়ে করে দিয়েছে, ঠেলে দিয়েছে। তারপরে বাচ্চাটা হঠাৎ দেখছে বাচ্চাটা আর নেই। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা দেখলেন যে মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসকের দাবি, পরিবারের লোক বাইরে থেকে এনে দুধ খাইয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে। অধ্যক্ষের কাছে তিরস্কৃত হয়ে মদ্যপান করে স্কুলের বারান্দাতেই ঘুমিয়ে পড়লেন স্কুল শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বারমেরের স্কুলের শিক্ষকের কীর্তিকলাপ।
ক্লাসে পড়ানোর সময় এক ছাত্রীর খাতার পিছনে নিজের ফোন নাম্বার লিখে দেন ওই শিক্ষক। সে কথা জানাজানি হতে স্কুলের অধ্যক্ষ ওই শিক্ষককে ডেকে তিরস্কার করেন। অধ্যক্ষের কাছে বকা খেয়ে ছুটির পর স্কুলে মদ্যপান করেন শিক্ষক। নেশার চোটে স্কুলে ঘুমিয়ে পড়েন শিক্ষক। এসআইআর আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওর বিরুদ্ধে শাসক যোগের অভিযোগ উঠছে। আর এবার বর্ধমান দক্ষিণের 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোরা। বিজেপির দাবি ওই বিএলও তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। বিধায়ক ঘনিষ্ঠ বিএলওকে অপসারণের দাবি গেরুয়া ব্রিগেডের। স্কুলের স্থায়ী 2 শিক্ষকই বিএলও। একমাত্র পার্শ্ব শিক্ষককে সামলাতে হবে স্কুলের দায়িত্ব। আর তাতেই চিন্তা কিভাবে চলবে স্কুল। এমনই ছবি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। পড়াশোনা ঠিক মতো হবে না বলছেন অভিভাবকরা। কয়েকদিন পর স্কুলে বাচ্চাদের বাৎসরিক খেলাধুলা থেকে পরীক্ষা রয়েছে। এই সময় যদি স্কুলে 2 শিক্ষক ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েন তবে স্কুল কিভাবে চলবে ভেবেই চিন্তায় অভিভাবকরা। আমরাও ভীষণ চিন্তিত। আমরা 2জন স্কুলে এখানে বর্তমানে 2জন স্থায়ী শিক্ষক আছি আর একজন পার্শ্ব শিক্ষক আছেন। এবার আমরা 2জনেই যদি ওই ভোটের কাজে চলে যাই তাহলে আমাদের স্কুলের ভবিষ্যৎ সত্যি একটু চিন্তার বিষয়। আর ইতিমধ্যে গ্রামের সকলে প্রশ্ন তুলছে, ম্যাডাম আপনিও চলে যাবেন আর স্যারও চলে যাবেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি? এই নিয়ে আমরাও ভীষণ চিন্তিত। একজন পার্শ্ব শিক্ষক কি করে স্কুল চালাবে সেই নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি। বাচ্চাদের শিক্ষা নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়েছি। অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারা বলছে আপনারা যদি 2জনেই চলে যান স্কুল থেকে তাহলে 47 জন ছাত্রছাত্রী আছে। এখানেতে 6টা ক্লাস আছে। প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই স্কুলে রয়েছে। এই 6টা ক্লাসের যেহেতু সামনের ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষায় তারা কি করে পারফর্ম করবে? 1 মাস তো পুরো গ্যাপ হয়ে যাচ্ছে দীর্ঘ পূজা ছুটির পরে। আমি যেটুকু শুনলাম ওনাদের 2জনেরই বিএলও ডিউটি পড়ে গেছে। শুনছি নাকি 1 মাস অন ডিউটি চলবে, কিন্তু একার পক্ষে সমস্ত ছেলে মেয়ের দিকে সামলে পড়াশোনা করাও অসুবিধা। এমনকি মিড ডে মিল আছে, মিড ডে মিল পরিচালনা করাও অসুবিধা।